আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আর টেলার্সের পক্ষ হতে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুগণ, আজ আমি তোমাদেরকে দেখাবো, তোমরা যারা সেলাই কাজে নতুন, আজ আমি তোমাদেরকে দেখাবো যে কাপড়ের হিসাব। ঠিক আছে? তো আমরা অনেকে কি করি, ভুলবশত যখন আমরা একটা কাপড়ের মাপ নেই, তখন আমরা সঠিক মাপ না জানার কারণে আমাদের কাপড় কাটিং করার সময় কাপড় একটু কম বেশ হয়ে যায়। ঠিক আছে? তো আজকে আমি তোমাদেরকে দেখাবো একদম সঠিক মাপ অনুযায়ী কিভাবে মাপ নিয়ে কাপড় কাটিং করলে তোমাদের আর কোনো সমস্যা হবে না, কাপড় কমও হবে না বা কাপড় বেশি হবে না। তো আমরা যখন আন্দাজ মতো মার্কেট থেকে কাপড় কিনে নিয়ে আসি বা কাপড় কাটিং করি, দেখা গেছে হয়তো কাপড় কম পরে না কাপড় বেশি হয়ে যায়। তো আজকে আমি তোমাদেরকে সঠিক মাপ অনুযায়ী একদম সূত্রের সাহায্যে দেখিয়ে দিব কিভাবে সঠিক মাপ অনুযায়ী কত ইঞ্চি জামার লম্বার কতটুকু কাপড় নিতে হবে, আজকে আমি তোমাদেরকে এ টু জেড দেখিয়ে দিব। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তোমরা কেউ স্কিপ করবে না। ঠিক আছে? তো দেখুন, আমি এখানে প্রথমে আমাদের জানতে হবে যে কত ইঞ্চিতে এক গজ আছে। ঠিক আছে? তো প্রথমে আমরা ইঞ্চির হিসাব করি যে 36 ইঞ্চিতে আসতেছে আমাদের এক গজ। আর 36 ইঞ্চিতে এক গজ আসলে তো এক গজে আমাদের কত গিরে আসতেছে, তো 16 গিরে আসতেছে আমাদের এক গজ। ঠিক আছে? তো এখন এক গিরা সমান সমান আমাদের আসতেছে কি 2.5 ইঞ্চি। তো এরকম ভাবে 2 গিরা কত ইঞ্চি, 3 গিরা কত ইঞ্চি, এরকম ভাবে 16 ইঞ্চি পর্যন্ত আমি একটা চার্ট করেছি। চার্টটি আমি ভিডিও শেষে দিয়ে দেবো, তোমরা ওইখান থেকে স্ক্রিনশট নিয়ে নিবে, তোমাদের অনেক উপকার আসবে। তো চলো বন্ধুগণ, দেরি না করে ভিডিও স্টার্ট করি। তো দেখুন, এখানে যখন আমরা কোনো কিছু একটা জামা বানাবো, তখন জামার প্রথমে আমাদের কি করতে হবে, জামার লম্বার মাপটা নিতে হবে। ঠিক আছে? তো লম্বার মাপটা নিয়ে তারপর আমরা কি করব, 2 থেকে 3 ইঞ্চি আমরা বেশি নিব। তো বন্ধুগণ দেখো, যখন আমরা কোনো কামিজ বানাবো, ঠিক আছে, তো কামিজের ক্ষেত্রে আমরা 2 ইঞ্চি বেশি নিলে চলবে। ঠিক আছে? তো লম্বার চাইতে, ঠিক আছে, লম্বা যতটুকু আসে তার চাইতে 2 ইঞ্চি আমরা বেশি নিয়ে হিসাব করব। আর যদি ফ্রক বানাই তাহলে আমরা কি করব, 3 ইঞ্চি বেশি নিব। ঠিক আছে? তো দেখুন, আমি তোমাদেরকে এক্সাম্পল হিসেবে দেখিয়ে দিচ্ছি যে যদি আমরা 36 ইঞ্চি লম্বা একটি জামা বানাই, ঠিক আছে, তাহলে ওইখানে আমাদের কতটুকু কাপড় লাগবে এটা আমরা আমাদের সঠিক মাপ না জানার কারণে আমরা বুঝি না। ঠিক আছে? তো আন্দাজ মতো কাপড় নিয়ে আসি। তো 36 ইঞ্চি জামার জন্য আমরা কি করব, এটার সাথে প্লাস করব 2 ইঞ্চি। তাহলে আমাদের কত ইঞ্চি আসতেছে, 36 আর 2 38 ইঞ্চি। হ্যাঁ, 38 ইঞ্চি। এখন এটাকে আমরা ডাবল করব। 38 দুগুণে কত আসতেছে আমাদের, 76 ইঞ্চি। তো 76 ইঞ্চি। তো তাহলে আমরা এখন জানতে পারছি যে 36 ইঞ্চি লাম্বার জামা যদি আমরা বানাই, তাহলে আমাদের 76 ইঞ্চি কাপড় লাগবে সর্বমোট। সূত্রটা অবশ্যই বুঝতে পারছো, লম্বার সাথে আমরা 2 ইঞ্চি প্লাস করছি। তা প্লাস করার পর এটাকে আমরা ডাবল করেছি, ডাবলে আসতেছে আমাদের 36 ইঞ্চি লম্বার জন্য সর্বমোট 76 ইঞ্চি কাপড় লাগবে। তো এরকম ভাবে সব ক্ষেত্রে আমরা যখন যে কোনো ধরনের জামা বানাবো, প্রথমে লম্বার মাপটা নিব, তার সাথে লম্বার মাপের সাথে আমরা 2 ইঞ্চি যোগ করব। 2 ইঞ্চি যোগ করার পরে এটাকে আমরা ডাবল করব। ডাবল করে কত ইঞ্চি আসতেছে, তাহলে 36 ইঞ্চি জামার জন্য আমাদের আসতেছে কত, 76 ইঞ্চি। তো 76 ইঞ্চি যে আমরা জানি 36 ইঞ্চিতে এক গজ, তাহলে 36 দিয়ে যদি আমরা 76 ভাগ দেই, তাহলে আমরা 36 দুগুণে 72, নিচে আরো 4 ইঞ্চি থাকতেছে, তাহলে আমাদের সর্বমোট এখানে কাপড় লাগতেছে 2 গজ 4 গিরা। ঠিক আছে? তাহলে আমাদের এখানে কাপড় লাগতেছে 36 ইঞ্চি জামার জন্য, 36 ইঞ্চি লম্বা জামার জন্য আমাদের কাপড় লাগবে সর্বমোট 2 গজ 4 গিরা। তো বন্ধুগণ, আমি এই চারটি ভিডিও শেষে দিয়ে দেবো, তোমরা ওইখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবে, তাহলে তোমাদের অনেক উপকার আসবে। ঠিক আছে? তো আজকে এই ভিডিওটি যদি তোমরা দেখো, তাহলে তোমরা সঠিক মাপ নিয়ে কতটুকু কাপড় লাগবে জামার জন্য, সেই মাপ অনুযায়ী বাজার থেকে তোমরা কাপড় কিনে নিয়ে এসে যদি কাপড় কাটিং করো, তাহলে তোমাদের আর কোনো কাপড় কম হবে না, বেশি হবে না, সুন্দর মতো তোমরা কাটিং করে জামা তৈরি করতে পারবে। তো বন্ধুগণ, আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।